পরমাত্মা মহাদেবের সাথে মিলন কামনায় দেবী মহামায়া সহস্র বর্ষ ধরে মাত্র ফলমূলের আহার করে জীবন ধারণ করেছিলেন। কয়েক সহস্র বছর এই তপস্যা করায় ব্রহ্মচারিণী দেবীর শরীর কঙ্কালসার নির্জীব হয়ে গেল। আর না, আর না, ওরে তুই এই তপস্যা থামা। মা। তখন থেকে দেবী মহামায়ার আরেক নাম হয় উমা। কিন্তু এই দেবীর কাহিনী কেবল এক নারীর প্রতিকামনার কাহিনী নয়। পার্বতী এর মধ্যে দিয়ে শিবকে ধ্বংস থেকে সৃষ্টির পথে আনতে চাইলেন। তার কামনা সফল হলে এক রুদ্র পরিণত হবে সৃজনের দেবতায়। শান্তি পায় আমারে মন, তোমারে যে দেখা যায়, তোমা বিনা তব সতী কি শান্তি পায়। দিগম্বর শ্মশানবাসী তবু তোমায় ভালোবাসি। সর্বনাশী দিগম্বর শ্মশানবাসী তবু তোমায় ভালোবাসি। হায় রে আমি সর্বনাশী। শব্দেছি মহেশ্বরের ওই দুবার, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। শব্দেছি মহেশ্বরের ওই দুবার, নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। এ কি পিতামহ ব্রহ্মা, আপনি? হে দেবী, আজ পর্যন্ত কেউ এরূপ কঠোর তপস্যায় রত হয়নি। তোমার দ্বারাই এরূপ তপস্যা সম্ভব। তোমার এই অলৌকিক কাজে চতুর্দিকে ধন্য ধন্য রব উঠেছে। তোমার মনস্কামনা সদ্গতভাবে পূর্ণ হবে। ভগবান চন্দ্রমৌলি শিবকে তুমি পতি রূপে পাবে। এবার তুমি তপস্যায় বিরত হয়ে গৃহে ফিরে যাও। ব্রহ্মচারিণী দেবী দ্বিভুজা। দেবী ডান হাতে জপের মালা এবং বাঁ হাতে কমণ্ডলু ধারণ করে আছেন।